যার কাছে নিঃসংকোচে মনের দুটো কথা বলা যায় সেই হচ্ছে প্রকৃত বন্ধু। কখনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। বন্ধু হচ্ছে সূর্যের মতো, জীবনে যতই অন্ধকার আসুক আলো নিয়ে হাজির হবেই। আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হচ্ছে শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব। আলবার্ট আইনস্টাইন। প্রকৃতির সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব অটোমেটিক্যাল হয়েই যাবে আপনি যেখানেই যান না কেন। তবে আমাদের চারপাশে বন্ধুর ছদ্মবেশে অনেক বিশ্বাসঘাতক রয়েছে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন? বিশ্বাসঘাতকতা কখনো শত্রু থেকে আসে না, বন্ধু থেকেই আসে। এই পৃথিবীতে কারোর উপর বেশি নির্ভর করবেন না, কারণ আপনি অন্ধকারে চলে গেলে আপনার নিজের ছায়াও হারিয়ে যায়। এই জন্য বন্ধু নির্বাচন করার সময় সব থেকে বেশি সাবধান থাকবেন। কারণ এপিজে আব্দুল কালাম বলেছেন, একটি বই হচ্ছে 1000 বন্ধুর থেকেও উত্তম, কিন্তু একজন প্রকৃত বন্ধু হচ্ছে একটি লাইব্রেরির মতো। দেখেন, সাম্প্রতিক বন্ধুর পরিচয় ঘটে গিয়েছে। আমাদের সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী দুইজনেই পালানোর সময় শোনা গেল যে আইনমন্ত্রীকে আনিসুল হককে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু আনিসুল হক মনে মনে চিন্তা করলো যে আমি একা কেন ধরা খাবো, আমার বন্ধু সালমান এফ রহমান, তাকেও ধরিয়ে দিই। এটা ভেবে সে কিন্তু তাকে ধরিয়ে দিল। একটা গল্পে পড়েছিলাম যে 3 বন্ধু স্কুলে পড়ার সময়, যে 2 বন্ধু দেখলো যে তারা কোনো মতো টেনে টুনে পাশ করছে, কিন্তু অপর বন্ধুর সিরিয়ালটা সে নিচের দিকে খুঁজে পেল না। তারা মনে মনে ভাবলো যে মনে হয় আমার ওই বন্ধু ফেল করছে। একটু আপসেট হলো, দুঃখ লাগলো, কিন্তু পরক্ষণেই জানতে পারলো যে ওই বন্ধু আসলেই নিচের দিকে পাশ করে না, একদম 1 নম্বর হয়েছে। তো তখন এক বন্ধু বলতেছে, আমি আশ্চর্য হলাম যে যখন জানতে পারলাম আমার বন্ধু ফেল করছে তখন মন যতটা খারাপ ছিল, যখন জানতে পারছি যে সে 1 নম্বর হয়েছে মন তার থেকেও বেশি খারাপ হয়ে গেছে। এই জন্য প্রকৃত বন্ধু কিন্তু অপর বন্ধুর অনেক সময় সফলতা দেখে ঈর্ষান্বিত হয়, হিংসা হিংসা হয়। তো সালমান এফ রহমানের ঘটনা তাই ঘটছে। প্রকৃত বন্ধু আসলে সালমান এফ রহমান পায়নি, যার জন্যই সে আনিসুল হক তাকে কট করে দিছে ভাই। এই জন্য বন্ধু নির্বাচনে সাবধান। বন্ধু যতই ভালো হোক, বন্ধু কিন্তু আপনার প্রতি আপনার সফলতাকে হিংসা করতেই পারে। এই জন্য বন্ধু থেকে সাবধান থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।